আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে আ খাসির সাদা মাংস রান্না করে দেখাবো। আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আ এখানে খাসির মাংসটা আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি সবসময় খাসির মাংস যখন রান্না করি তখনই আমি সেটা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। এই ৫-৬ মিনিট ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিই। এখানে ২ চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তাহলে খাসির মাংসের যে একটা খারাপ স্মেল থাকে, অনেকে খাসির মাংস গন্ধ লাগে, খেতে পারে না। তো এভাবে আপনারা পরিষ্কার করবেন, তাহলে আপনাদের খাসির মাংসের কোনো গন্ধ থাকবে না। এখন আমি এটা ৫-৬ মিনিট ভিজিয়ে রাখবো। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধুয়ে আমি ৫-৬ মিনিট পর আমি এটা ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিব। এখন আমি এখানে একটা মসলা করে নিব। এখানে আমি ৬ টা বড় সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ৬ টা। একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। আ ৮-১০ টা এখানে কাঁচামরিচ আছে। এখানে আদা নিয়েছি এবং রসুন নিয়েছি। এখানে একটা রসুনের কোষ আমি আম পরিষ্কার করে নিয়েছি এবং ১.৫ ইঞ্চির মতো এখানে আদা কেটে নিয়েছি। এখন এই সব মসলাগুলো আমি গ্রাইন্ডার জারে হালকা একটু গ্রাইন্ড করব, যাতে আধা ভাঙ্গা হয়। পুরো মিহি করে ফেলবো না, আধা ভাঙ্গা করব। এখানে আরো কিছু মসলা নিয়ে নিব। এখানে নিয়েছি ১.৫ চামচ ধনিয়ার গুঁড়া, ১.৫ চামচ জিরার গুঁড়া এবং ১.৫ চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে টক দই নিয়েছি আধা বাটি। এখানে ছোট একটা বাটি, আধা বাটি হবে এখানে। নিয়েছি লবণ, আজকে সরিষার তেলে রান্না করব আমি। এবং এখানে কিছু মসলা নিয়ে নিয়েছি। এখানে ৭-৮ টা এলাচ, ২ টা বড় এলাচ, ৩ টা দারচিনি, আম অল্প সামান্য একটু, মানে প্রায় ১০-১৫ টা, ১৫-২০ টা হবে এখানে গোলমরিচ এবং ৩ টা তেজপাতা। এখানে মাংস থেকে লবণের পানিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন এখানে আধা ভাঙ্গা করা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা দিয়ে দিব, আদা। এখন এখানে আধা ভাঙ্গা করা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব সব শুকনা মশলাগুলো। দিয়ে দিব লবণ। পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। এখন দিয়ে দিব সব মশলাগুলো। দিয়ে দিব টক দই। দিয়ে দিব এখন সরিষার তেল। এখন সব আমি হাতে মেখে নিব। হাতে মেখে ১০ মিনিট একটু ঢেকে রেখে দিব। টক দইটা ভালো করে মেখে ১০ মিনিট একটু রেস্টে রাখবো। মাংসটা আমি অফ ক্যামেরায় হাতে মেখে নিয়ে নিয়েছিলাম। এখন ১০ মিনিট হয়ে গেছে। এখন আমি চুলায় জাল দিয়ে দিব। এখন চুলায় ঢেকে রান্না করব। এখানে গোশটা দেওয়ার পরে আমি এই যে এখন একটু উপর নিচ করে দিব। এভাবে উপর নিচ করে এখন গোশ থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা আমি একদম ভালো করে শুকিয়ে নিব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে একদম রান্না করে নিব। এখন গোশটা এরকম একটু পানি কমে আসছে। এখন আরো কিছুক্ষণ রান্না করব, যাতে একদম পানিটা শুকিয়ে যায়। এখন এই পর্যায়ে আমি গোশটা এরকম মাখা হয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধ। এখানে ১ কাপ দুধ নিয়ে নিয়েছি। ১ কাপ দুধ দিয়ে দিব। এই মাংসে আমি কোনো পানি ব্যবহার করব না। এই দুধের মধ্যে এখন মাংসটা একদম রান্না করে নিব। মাংসের পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি দুধটা ব্যবহার করেছি। এখন এই দুধের মধ্যে আমি সম্পূর্ণ মাংসটা রান্না করে নিব। এখন ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরকম একটু গ্রেভি থাকবে। পরে ঠান্ডা হলে আবার গ্রেভিটা শুকিয়ে যাবে। এখন আমি দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা।
পেঁয়াজ বেরেস্তা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো এবং 2 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার খাসির মাংসের সাদা খাসির মাংস। হয়ে গেছে আমার খাসির সাদা মাংস রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই রেসিপিটা এবার ঈদে আপনারা আপনার পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন। খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা গরুর মাংস দিয়েও করতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।